টাইটেল আর থাম্বনেল দেখে আজকে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওর টপিক কোনটা। হ্যাঁ বন্ধুরা, মাত্র 3 মাসের চ্যানেলে আমি কিভাবে আমার চ্যানেলটাকে গ্রো করেছি আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও কত কত র্যাঙ্ক করছে। হাইস্ট 7000, 3000, 4000, 5000 এরকম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আছে। তো আমি কি নিয়মগুলো ফলো করেছি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো। সম্পূর্ণ প্রসেসটা আপনারাও যদি ফলো করেন তাহলে আপনাদের ভিডিওতেও কিন্তু ভিউজ আসা শুরু হবে এবং একটুও কিন্তু স্কিপ করা যাবে না। তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকে আমার এই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আপনারা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রসিডিউরটা বুঝতে পারবেন। তো আসুন এবার আমরা দেখে নিই স্ক্রিন রেকর্ডিং এ আমি কিভাবে ভিডিও এডিট করি, কিভাবে আপলোড করি, সমস্ত A to Z আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা দেখলে উপকারটা আপনাদেরই আসবে। তার আগে বলে রাখি, যারা ফ্রিতে চ্যানেল চেকিং করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো রকম চার্জ লাগবে না। শুধুমাত্র একটা রিকোয়েস্ট আছে, প্লিজ কেউ কল বা ভিডিও কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। তো এবার আসুন আমরা দেখে নিই যে কিভাবে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি। প্রথমে একটু ক্ষমা চেয়ে নেব, কারণ ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ একটু শরীরটা খারাপ, সিজন চেঞ্জ হয়েছে বুঝতেই পাচ্ছেন, তো জ্বর সর্দি, তো তাই জন্য একটু ভয়েসটা অন্যরকম লাগতে পারে, একটু অসুবিধা হতে পারে, প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। তো আসুন আমি প্রথমে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়ে সেখানে অ্যানালাইটিক্সে খুলে দেখাবো যে কতগুলো ভিডিও মানে র্যাঙ্ক করছে, কতগুলো ভিডিওতে বেশি বেশি ভিউজ এসছে এবং কটা ভিডিও আপলোড করার পর ভিডিও ভাইরাল হয় নতুন চ্যানেলে। তো আমার এই চ্যানেলটা সবে মাত্র 4 মাস, মানে 3 মাস পূর্ণ হয়ে 4 মাস রানিং চলছে, পুরো টোটালি আপনাদেরকে দেখাবো। তো 365 দিনের টপ ভিডিওগুলো দেখুন, 7000, 4000, 3000, 2000, 2300, 1700 এরকম কিন্তু অ্যাভারেজ প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আছে। তো এবার একটা লং চ্যানেলের ভিডিওতে কি হয়, একটা ভিডিও যদি ভাইরাল হয় সেই ভিডিওটায় কিন্তু ভিউজ আসতেই থাকে, ধীরে ধীরে হোক বা তাড়াতাড়ি হোক ভিডিওতে ভিউজ কিন্তু খুব কম থামে। একবার র্যাঙ্ক যদি করাতে পারেন একটা ভিডিও, সেই ভিডিওটাই কিন্তু আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার ক্ষমতা রাখে, যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়। ইউটিউব কিন্তু চেষ্টা করে একটা নতুন চ্যানেলকে তুলে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে প্রথম দিক থেকে ইমপ্রেশন দেয়। 10 থেকে 15টা ভিডিও আপলোড করার পর থেকে প্রচুর ইমপ্রেশন দেয়, আর তখনই কিন্তু আপনাকে একদম সুন্দর গুড কোয়ালিটির ভিডিও আপনাকে দেখাতে হবে। সেই সময় যদি আপনার কন্টেন্ট খুব ভালো চলে তাহলে কিন্তু ব্যাস আপনার চ্যানেল মনিটাইজেশন থেকে কেউ আটকাতে পারবে না। তো এবার আসি আমার চ্যানেলে, দেখুন কটা ভিডিও দেওয়ার পর ভিডিও ভাইরাল হয়েছে। একদম প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমের ভিডিওগুলো দেখুন বেশি ভিউজ নেই, 20টা, 30টা, 40টা। যেই 1 মাস ভিডিও দেওয়া হয়ে গেল তারপর থেকে দেখুন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14 নম্বর ভিডিওটা কিন্তু আমার র্যাঙ্ক করেছে। এই যে এটা 4400টা, হাউ টু মেক ফেসবুক রিলস ভিডিও ইন বাংলা, 4400টা ভিউজ যাচ্ছে। ঠিক আছে, একদম প্রথম থেকে ভিডিওগুলো কিন্তু 20টা, 30টা, 40টা, 50টা এরকম ভিউজ ছিল। যেই 1 মাস ভিডিও আপলোড দেওয়া হয়ে গেল তারপর থেকে কিন্তু ইমপ্রেশন ভালো, দেখুন এটা 1000, এটা 400, আবার মাঝখানটা একটু ডাউন হয়ে গিয়েছিল, এগুলো 39টা, 57টা, আবার তারপর 470টা। ঠিক আছে, মানে আপনাকে ভিডিও কিন্তু সুন্দর করতে হবে এবং থাম্বনেল, তার সঙ্গে থাম্বনেল যদি আকর্ষণীয় না হয়, অডিয়েন্স যদি না ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু ডাউন হয়ে যাবে। থাম্বনেলই কিন্তু আসল, থাম্বনেল আপনাকে সুন্দর বানাতেই হবে। তো যে ভিডিওগুলো কিন্তু আমার ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোর থাম্বনেল কিন্তু খুব সুন্দর ছিল, যে কারণে ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এটা তো 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে। একদম প্রথম দিন থেকে সঠিক নিয়মে ভিডিও যদি আপলোড করেন তবেই কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন। তো আমি এবার দেখাবো আমি কিভাবে ভিডিও আপলোড করি। গুগলে চলে যাবেন, গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড বলে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটায় আপনাকে ক্লিক করতে হবে। সেই লিঙ্কটায় ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অবশ্যই ডান দিকে 3 ডটে ক্লিক করে ওখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলটা সুইচ অ্যাকাউন্ট করে আপনি সেই চ্যানেল আইডিটা লগ ইন করে নেবেন। তো আমি যেই চ্যানেলে ভিডিওটা আপলোড করব সেই চ্যানেলটা এখন লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর একদম ডান দিকের ওপরে দেখবেন হচ্ছে আপলোড বলে দেখাবে, ক্রিয়েট বলে দেখাবে। তো ওই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন কিছু অপশান আসবে, একদম উপরে থাকবে যে আপলোড ভিডিও। তো আপনাকে আপলোড ভিডিও ওইখানে ক্লিক করতে হবে। আপলোড ভিডিওতে ক্লিক করলে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট অপশানটায় ক্লিক করলে সরাসরি গ্যালারি চলে আসবে।
তো গ্যালারি থেকে আপনি এখানে যে ভিডিওটা আগে থেকে শ্যুট করে রেখেছেন, রেডি করে রেখেছেন, সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সেই ভিডিওটা সিলেক্ট করে নিলে কিন্তু ওখানে এবার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এই সমস্ত কিছু অপশান চলে আসবে। এবার পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই দিতে হবে, কিছু কিন্তু স্কিপ করা যাবে না। তো দেখুন এখানে চলে এসেছে টাইটেল। প্রথম আমাদের টাইটেল দিতে হবে, ডিসক্রিপশান দিতে হবে। তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ এসিও করেই টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান দিই। সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান আগে থেকে নিয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমি কপি পেস্ট করে দেবো। তো আপনাদেরকে পুরো এসিওটা একই ভিডিওতে কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে এসিও করব, সমস্তটা দেখানো যাবে না, প্রচুর দেরি হয়ে যাবে, মানে প্রচুর সময় লাগবে। তো আপনাদের এত সময় নেই, এত লং ভিডিও আপনারা কেউ দেখবেন না। তো যে কারণে আমি এই এসিওটা কিভাবে করবেন একটা অন্য ভিডিওতে দেখাবো। তো আমি হোয়াটসঅ্যাপে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশান সেভ করে রেখেছিলাম, ওখানে কপি করব, ডিসক্রিপশানে বক্সে পেস্ট করে দেবো। তো ডিসক্রিপশান বক্সে পেস্ট করে দেওয়ার পর টাইটেলটা ডিসক্রিপশান বক্স থেকে আমি কপি করে টাইটেলে দিয়ে দিলাম। এবার টাইটেল তো হলো, ডেসক্রিপশান বক্সে কী কী লিখতে হবে দেখুন। প্রথমে কিছু কিওয়ার্ড দিতে হবে। ইওর সার্চ বলে দেখুন আমার যেহেতু এটা 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবেন, তো সেই টপিকেরই কিছু কিওয়ার্ড এখানে দেওয়া আছে। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, কিভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, এই টপিকে যেগুলো অডিয়েন্স সার্চ করেন, আপনারা সার্চ করেন যেগুলো, সেই কিওয়ার্ডগুলো কিন্তু ওখানে দিতে হবে। কিওয়ার্ড দেওয়ার পর কিছু হ্যাশট্যাগ চ্যানেলের নাম, হ্যাশট্যাগ মানস দে, হ্যাশট্যাগ টেক উইথ মি, হ্যাশট্যাগ ইউটিউবার হও, হ্যাশট্যাগ ওয়াল বাংলা টিপস, হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস, এই সমস্ত কিছু হ্যাশট্যাগ এখানে দিতে হবে যেগুলো র্যাঙ্ক করবে। তো দেওয়া হয়ে গেলে এবার নিচে দেখুন থাম্বনেল অপশানটা চলে আসবে। থাম্বনেল অপশানে ক্লিক করলেও কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, গ্যালারি খুলে যাবে। এবার গ্যালারি খুলে গিয়ে গ্যালারি থেকে আগে থেকেই গ্যালারিতে কিন্তু থাম্বনেল রেডি করে রাখতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা থাম্বনেল ওখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপরে নিচে দেখুন এটা নট মেড ফর কিডস, যেটা হবে যদি বাচ্চাদের জন্য হয় তাহলে বাচ্চাদের জন্য। তারপর ওখানে অল্টার কন্টেন্ট নো করবেন। তারপরে দেখুন নিচে চলে আসুন, এক্সের ট্যাগ অপশানটা চলে এসছে, এখানে কিন্তু ট্যাগ দিতে হবে। তো আমি ওই রিলেটেড কিছু ট্যাগ, এই যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, সাবস্ক্রাইবার कैसे বাঁধিয়ে, তো এই সব কিওয়ার্ডগুলো কিন্তু ট্যাগে দিতে হবে। তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম ট্যাগ, তো ট্যাগটাও হোয়াটসঅ্যাপে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর দেখুন এখানে লোকেশান আমি ইন্ডিয়া দিয়ে থাকি, আপনারা যেখান থেকে ভিডিও আপলোড করছেন সেই অপশানে সেই দেশের নাম দিয়ে দেবেন। লোকেশান দেওয়ার পর এদিকে দেখুন টাইটেল, ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ওগুলো আমার সিলেক্ট হয়েই আছে। যদি আপনারা এই গুগল ড্যাশবোর্ড থেকে করেন তাহলে ওগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। আর ইউটিউবের প্লাস আইকনে করলে কিন্তু এই টাইটেল ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ এইগুলো কিন্তু পাওয়া যায় না, যে কারণে কিন্তু এখান থেকেই করতে হয়। তো নেক্সট করে গেলে শেষে দেখবেন হচ্ছে আনলিস্টেড, পাবলিক এই অপশানটা চলে আসবে, প্রাইভেট। তো ভিডিও আপনাদেরকে সবসময় আনলিস্টেড করতে হবে। তার নিচের অপশানটায় শিডিউল বলে লেখা থাকবে, শিডিউলের টাইম ডেট লেখা থাকবে, যে টাইমে যে ডেটে আপনি ভিডিওটা আপলোড করতে চান ওখানে শিডিউলে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখানে ডান করে দেবেন। ডান করে দিলে দেখুন ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল। তো ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর এবার এখান থেকে এই পেজটা কিন্তু কাটবেন না, কারণ একটু প্রসেসিং হতে দেরি হয়, এইচডি হবে কোয়ালিটি, তারপর কিন্তু ভিডিও আপলোড হবে। তো ওখান থেকে দেখুন আমি সরাসরি চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে, পেজটা না কেটেই ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। শিডিউল অপশানে গিয়ে দেখুন এই ভিডিওটা আমার এই ভিডিওটা আমি আপলোড করেছি। তো এইভাবেই কিন্তু একদম চ্যানেল খোলা থেকে, যেদিন থেকে চ্যানেল খুলবেন সেদিন থেকেই ভিডিও আপলোড করবেন এবং একটা রুটিন করে নেবেন, সপ্তাহে একটা কি 2 বা 3টে, সেই রুটিনেই কিন্তু একদম প্রথম থেকে ভিডিও আপলোড করবেন, তাহলে ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো কোনো প্রকার সেটিং কিন্তু ভিডিও ভাইরাল হয় না। যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান সেক্ষেত্রে থাম্বনেল আর ভিডিও কোয়ালিটি সুন্দর করুন। যদি থাম্বনেল আর ভিডিও কোয়ালিটি সুন্দর হয় তাহলে ইউটিউব আপনার চ্যানেলকে ভাইরাল করবেই, আপনার ভিডিওতে ভিউজ আসবেই, 100% গ্যারান্টি, কেউ আটকাতে পারবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।